লিয়া লিয়া ফেলাইব আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। গরু মহিষের প্রতি আমার সবসময় একটা আলাদা ভালোবাসা কাজ করে। এই অবলা প্রাণীকে আপনি যত ভালোবাসা দিবেন, ঠিক তার বিপরীতে আপনি ভালো কিছু ফেরত পাবেন। মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে, কিন্তু গরু মহিষ ছাগল কোনোভাবে আপনার সাথে প্রতারণা করবে না। আপনি যা খাওয়াবেন তা তারা রিটার্ন দিবে। এখন খুব বেশি শীত পড়তেছে, শীতের কারণে গরুর নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই গরুকে মাঝে মাঝে বাইরে নিয়ে এসে সূর্যের আলোতে রাখলে গরু সুস্থ থাকে এবং সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করে। শীত চলে যাওয়ার পর বাছুরগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। আমি চিন্তা করেছি খামার থেকে প্রায় বেশিরভাগ বাছুর বিক্রি করে দেব, তার ভেতর সবচেয়ে চমৎকার, আকর্ষণীয় এবং লাল রঙের বাছুর কয়েকটা রাখবো। লাল কালারের বাছুর দেখতে আকর্ষণীয় এবং কুরবানি ঈদের সময় লাল কালারের গরুগুলোই বেশি মানুষ পছন্দ করে। লাল গরুর চাহিদা বেশি থাকে, দামও বেশ ভালো পাওয়া যায়। খামারে বাছুরগুলো তোলার পর থেকে আমি তেমন বেশি সময় দিতে পারিনি। আমার পরিকল্পনা অনুযায়ী আমি কোনো কাজ করতে পারি নাই। আমার বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠান ছিল, আর তাছাড়া আমি আমার বাড়িতে একমাত্র পুরুষ সদস্য, সেজন্য আমি ব্যস্ত ছিলাম এবং সব কিছু ম্যানেজ আমাকেই করতে হয়। সব মিলিয়ে আমি একটা ব্যস্ত সময় পার করেছি। প্রতি বছর আমি পর্যাপ্ত পরিমাণে খড় কিনি এবং ঘাস চাষ করি। এই বছর আমি খড়ও তেমন কিনতে পারিনি এবং ঘাসও পর্যাপ্ত পরিমাণে রোপণ করতে পারিনি, যার কারণে খড় এবং ঘাসের সংকট দেখা দিয়েছে। অনেক সময় অনেক পরিকল্পনা থাকার পরেও পারিবারিক কারণে, সামাজিক কারণে সে পরিকল্পনা ঠিকঠাক মতো করা সম্ভব হয়ে ওঠে না। আমি এই শীতে খড় এবং ঘাসের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণে শীতকালীন সবজি খাওয়াবো আর ঘাস রোপণ করে ফেলতেছি। জমি চাষ দেয়া হয়ে গেছে। তো আমার পরিকল্পনা আছে, আমি যদি সামনে খামার করি তাহলে 2-4 বিঘা জমিতে ঘাস চাষ করব এবং ছেড়ে পালনের জন্য 1 বিঘা জমি আলাদা করে রাখবো। না না আছে। পানি নিবার ব্যাপারে নল তলার সিদ্ধান্ত নল টিয়া দিয়া টিয়া দিয়া ন দিয়ে দিন দিয়ে